আর মাত্র কয়েক মাস এবার মেট্রো চলবে হাওড়া ময়দান টু সেক্টর 5 পর্যন্ত। সামনে এলো তার বড় আপডেট। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কবে থেকে সম্পূর্ণ ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের পরিষেবা চালু হবে তারই কিছু আপডেট। কিন্তু বিস্তার এগোনোর আগে জানাবো আরও দুটি অতিরিক্ত আপডেট। যার প্রথম আপডেটটি হলো পাল্টে যাবে মেট্রোর টাইম টেবিল, 7 ঘন্টা লেটে শুরু হবে পরিষেবা। গাড়ির সংখ্যা তো করা হয়েছে ছাটকাট। সম্প্রতি আন্ডারগ্রাউন্ড মেট্রো চালু হয়ে গেছে কলকাতায়। অন্যদিকে শুরু হয়েছে কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল। নতুন রুটগুলিতে যাত্রীদের উৎসাহ বেশ চোখে পড়ার মতন। সামনেই রয়েছে লম্বা একটি উইকেন্ড। শনি ও রবিবারের পর সোমবার রয়েছে দোলযাত্রা। আপনাদের জানিয়ে রাখা ভালো, সোমবার অর্থাৎ দোলের দিন কিন্তু মেট্রোর স্বাভাবিক টাইম টেবিল মেনে চলাচল করবে না। মেট্রো পরিষেবা চালু থাকলেও অনেক কম পরিমাণ মেট্রো সেদিন যাত্রী পরিষেবা দেবে। 25শে মার্চ অর্থাৎ সোমবার দোলযাত্রা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন ওই দিন দুপুর 2:30টার সময় প্রথম মেট্রো ছাড়বে কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ শাখায় অর্থাৎ ব্লু লাইনে। দুপুর 2:30 নাগাদ দক্ষিণেশ্বর, দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে ছাড়বে প্রথম মেট্রো। এছাড়াও মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে দুটি মেট্রো চলাচলের মধ্যে ব্যবধানও সেদিন থাকবে অনেকটাই বেশি। অন্যান্য দিন যেখানে 288টি মেট্রো পরিষেবা দেয়, সেখানে আগামী 25 তারিখ পরিষেবা দেবে 60টি মেট্রো, অর্থাৎ 30টি আপ এবং 30টি ডাউন মেট্রো এদিন পরিষেবা দেবে। কলকাতা মেট্রো সূত্রের খবর, 25শে মার্চ মেট্রো পরিষেবার শুরুর সময় বদলালেও রাতে শেষ মেট্রোর সময়সূচিতে কোনো বদল আসেনি। অন্যান্য দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়ে সকাল 6:50 তবে আগামী 25শে মার্চ এই দুটি স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর 2:30 নাগাদ। দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো সকাল 6:55 পরিবর্তে দুপুর 2:30 ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো এদিন সকাল 7টার পরিবর্তে 2:30 ছাড়বে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো শিয়ালদা লাইনে এবার আরামের সফর। 12 বগির ট্রেন নিয়ে বিরাট আশ্বাস, বাড়তে পারে ট্রেন। শিয়ালদা লাইনের ট্রেন নিয়ে ভোগান্তির শেষ নেই। তবে এই ভোগান্তির মাঝেই এলো একটি বড় খবর। একদিকে নন ইন্টারলকিং কাজের পরেই ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে। তবে যে খবরটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে শুধু যে ট্রেনের সংখ্যা বাড়বে তেমনই নয়, নতুন যে ট্রেন আসবে সেগুলি 12 বগির করা হতে পারে বলেও জানা গিয়েছে, যা নিত্যযাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর। কারণ 12 বগির ট্রেনে স্বাভাবিকভাবেই যাত্রী বেশি ধরবে। তার জেরে এই যে গরমকাল আসছে, তখন অন্তত ঠেসাঠেসি ভিড় হবে না শিয়ালদা লাইনে। বাস্তবিকই শিয়ালদা লাইনে যারা রোজকার যাতায়াত করেন তারা জানেন কিভাবে ঠেলাঠেলি করে ট্রেনে উঠতে হয়। দমদম, বিধাননগরের মতন স্টেশনে কার্যত কুস্তি চলে ট্রেনে ওঠার জন্য। এর অন্যতম কারণ হলো ট্রেনের সংখ্যা যথাযথ না থাকা, সব ট্রেনে 12 বগির না থাকা আর দিনকে দিন যাত্রীর সংখ্যা বাড়তে থাকা। একদিকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আগেই জানিয়েছিলেন নন ইন্টারলকিংয়ের কাজের পর ট্রেনের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। প্রয়োজন অনুসারে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে বলেও তিনি আশার কথা শুনিয়েছিলেন। সেক্ষেত্রে সূত্রের খবর, এতদিন 296টি ট্রেন চালানো হতো, এবার সেটা বৃদ্ধি পেয়ে 344টি হতে পারে। এখানেই শেষ নয়, নতুন যে ট্রেনগুলি আসতে চলেছে সেগুলি 12 বগির হতে পারে বলেও আশ্বাস মিলেছে। সব মিলিয়ে শিয়ালদা লাইনে এবার রোজকার ভোগান্তি অনেকটাই কমতে পারে। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে যে মে মাসের প্রথম সপ্তাহ থেকে 12 বগির ট্রেন চালানোর ব্যাপারে টার্গেট নেওয়া হয়েছে। সেই মতো প্রয়োজনীয় পরিকাঠামো বৃদ্ধি করা হচ্ছে। স্টেশনের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর প্ল্যাটফর্মের প্রয়োজনীয় উন্নয়নের কাজ করা হচ্ছে। ট্রেন চলাচল ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য নন ইন্টারলকিংয়ের কাজও চলছিল। এর জেরে সাময়িকভাবে যাত্রীদের ভোগান্তি হয়েছে। এখনও সেই ভোগান্তি যে পুরোপুরি কমে গিয়েছে এমনটা নয়। এখনও একাধিক ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হচ্ছে স্টেশনে ঢোকার মুখে। তবে সাময়িক এই সমস্যা মিটবে। সেই সঙ্গে বাড়তে পারে ট্রেনের সংখ্যা, বাড়তে পারে বগির সংখ্যাও। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো চলতি বছরের বড়দিনের আগে ছুটবে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান মেট্রো। কাটছে জট। বউবাজারের মাটির তলায় কাজ চলাকালীন বারবার বিপর্যয় নেমে আসে, যার জন্য মেট্রোর কাজ মসৃণভাবে করা যাচ্ছিল না। এবার সেই জট কাটতে চলেছে বলে মেট্রো সূত্রের খবর। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসেই সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত সম্পূর্ণ রুটে যাত্রী নিয়ে ছুটে চলবে ইস্ট ওয়েস্ট মেট্রো। শিয়ালদা থেকে সেক্টর 5 রুটে মেট্রো চলছে, কিন্তু হাওড়ার সঙ্গে তা এখনও সংযুক্ত হয়নি। কারণ এই কাজ করতে গিয়ে বারবার বউবাজারের মাটিতে ফাটল, মাটিতে ধসসহ নানা কাণ্ড ঘটত। এখন সেটা কাটিয়ে ওঠা গিয়েছে। এদিকে 15ই মার্চ থেকে গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা চালু হয়েছে, আর তাতে ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে। শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হয়েছে অনেক আগেই, কিন্তু বউবাজারের বারবার টানেল বিপর্যয়ের কারণে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রোপথ
গড়ে ওঠেনি, তবে এবার জট কাটতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে মেট্রো কর্তৃপক্ষ। এই বিষয়ে মেট্রো রেলের এক অফিসার জানিয়েছেন, বউবাজারের ক্ষতিগ্রস্ত টানেলের কাজ শুরু হয়েছে। আগামী অক্টোবর মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। সব ঠিক থাকলে ডিসেম্বর মাসের মধ্যেও চালু হয়ে যাবে যাত্রী পরিষেবা। ফলে এই বৃহৎ পথ এক নিমিষে পার করে ফেলাও সম্ভব হবে। অন্যদিকে মেট্রো সূত্রের খবর, মাটির তলায় এখন 2টি টানেল তৈরি হয়েছে। সল্টলেক সেক্টর 5-এর দিকে যাওয়ার টানেল তৈরির কাজ এখন শেষ। এখন প্রত্যেক দিন এই টানেল দিয়ে সল্টলেক থেকে খালিরেক হাওড়া ময়দান স্টেশনে যাচ্ছে। কিন্তু হাওড়া ময়দানের দিকে যাওয়ার টানেলে বউবাজারের কাছে বড় সমস্যা দেখা দিয়েছিল। 2019 সালে আগস্ট মাসে টানেল বোরিং মেশিনের মাধ্যমে মাটি কাটার সময় ধস নেমে যায়। তার জেরে ক্ষতিগ্রস্ত হয় নির্মীয়মান সুড়ঙ্গ। তারপর 2022 সালে 2 দফায় সেখানে জল ঢুকে মাটির নিচের কংক্রিটের পথ আবার আঘাত পায়, কিন্তু তারপরও হাল ছেড়ে দেওয়া হয়নি। এছাড়া নতুন করে হাল ধরে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা সংযোগকারী টানেলকে মেট্রো চলাচলের উপযুক্ত করতে শুরু হয় রেট্রোফিটিং এর কাজ। ইঞ্জিনিয়াররা জানান, মেট্রো টানেলের ক্ষতিগ্রস্ত অংশে এবার ইস্পাতের বলয় তৈরি করা হয়েছে। এই কাজ করেই কংক্রিট পথকে আবার আগের অবস্থায় নিয়ে আসার কাজ চলছে। এই কাজের পদ্ধতিকেই বলা হয় রেট্রোফিটিং। মেট্রো সূত্রের খবর, টানেলের ক্ষতিগ্রস্ত অংশে স্টিলের প্লেট বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। একটু কাজ এখনও বাকি আছে। ওই কংক্রিটের টানেলকে 120 বছরের জন্য যাত্রীসহ মেট্রো চলাচলের উপযুক্ত করে তুলবে।